কেমন আছো সবাই? রাইট ডিসিশন একাডেমিতে আমি তোমাদের পলাশ স্যার আবারও তোমাদেরকে স্বাগত জানাই। আজকের আমি যে অঙ্কগুলো নিয়ে এসেছি সেই অঙ্কগুলো আমাদের রাজ্যের বিগত বছরে বহুবার এসেছে, এবং এই অঙ্কগুলো কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হয়ে যায় যারা আমাদের রাজ্যের যে আপকামিং ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি বা ডাব্লিউবি পুলিশ কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ। তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং আশা করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না। কারণ আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা কিন্তু তোমার কাছে পৌঁছে যাবে। তো চলো দেখি একটা অঙ্কটা শুরু করি। দেখো এখানে কি বলেছে, একটা মান নির্ণয় করতে বলেছে। এটা ফুড এসআই 2024 সালে এসেছে। দেখো এখানে কি বলেছে, রুটে মানে ব্র্যাকেটের মধ্যে আছে 243, তার পাওয়ার হচ্ছে n/5 ইন্টু 3, এবং তার পাওয়ার হচ্ছে 2n+1। এবং এখানে দেখো নিচে কি বলেছে, 9 এর পাওয়ার n ইন্টু 3 এর পাওয়ার n-1। ঠিক আছে। তো এই বড় একটা ক্যালকুলেশন দিয়েছে, এবং ছেলেরা কিন্তু এই অঙ্কগুলো বেশিরভাগ ম্যাক্সিমাম ছেলে এগুলো কিন্তু স্কিপ করে হলে। কিন্তু আমি তোমাদেরকে যে নিয়মে দেখাবো সেই নিয়ম যদি তুমি করতে পারো তাহলে কিন্তু কয়েক সেকেন্ডে হয়ে যাবে। তাহলে দেখো এখানে আমরা কি করব, এন এর মান সর্বোচ্চ নিম্ন সর্বনিম্ন আমরা ধরে নেব। তাহলে দেখো এন এর মান আমরা ধরে নিলাম 1। তাহলে দেখো আমরা কি বলতে পারি, তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, 243 মানে কার কত পাওয়ার 243, মানে যদি 243টাকে আমি 3-এর আকারে ভাঙতে চাই তাহলে কি হবে, না 3-এর পাওয়ার হবে 5। আচ্ছা দেখো ইন্টু দেবো। আচ্ছা এন এর মান তো আমরা 1 ধরেছি, তাহলে 1/5 ইন্টু এখানে কি হবে, 3 আছে তার পাওয়ার হচ্ছে 2 ইন্টু 1+1 হবে। আচ্ছা বাই দেখো এখানে কি হবে, এখানে 3-এর স্কোয়ার ইন্টু এন মানে কত, ইন্টু 1। ওকে, ইন্টু দেখো এখানে 3-এর পাওয়ার এন আছে, তাহলে 1-1। তাহলে দেখো এখান দিয়ে 5 5 কাটো। ওকে, তাহলে এখানে আমার কি পাচ্ছি, জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য কিন্তু এতগুলো স্টেপ করাচ্ছি, নাহলে কিন্তু এত স্টেপ করাতাম না। তাহলে এখানে আমরা 3-এর পাওয়ার পেলাম 1, আর এখানে পেলাম কত, 3-এর পাওয়ার হচ্ছে 3। ওকে, আর এখানে দেখো 3-এর পাওয়ার হচ্ছে 2, আর এখানে দেখো 3-এর পাওয়ার হচ্ছে কত, 0। তার মানে একে একে মাইনাস হয়ে গেলে 0 মানে কি 1, পাওয়ার 0 হয়ে গেলে তার মান হয় 1। তাহলে দেখো এখানে আমরা 3-এর বেস কত পাবো, বেস তো 3 আমাদের, তাহলে 3-এর পাওয়ার কত পাবো 4, আর এখানে পাবো কত, 3-এর পাওয়ার হচ্ছে স্কোয়ার। তাহলে দেখো এখানে 2 কাটো, এখানে 2 কাটো, তাহলে দেখো রয়ে গেল 3-এর পাওয়ার শুধু স্কোয়ার, 3-এর স্কোয়ার মানে 9। তাহলে 9 হবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন এ হবে তোমাদের সঠিক অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট পরের অঙ্কে যাই। দেখো এখানেও কিন্তু একটা সরলীকরণ বা সিম্পলিফিকেশনের অঙ্ক দিয়েছে, এবং এর মান নির্ণয় আমাদের করতে বলা হয়েছে। দেখো এটার মান নির্ণয় করতে হবে, তাহলে কি করবে দেখো এখান দিয়ে। আচ্ছা বলো তো, এখানে কতগুলো আছে, 777, 4টে আছে। তাহলে আমরা এটা কি লিখতে পারি দেখো তো, 800-23 ইন্টু 4, যেহেতু 4টে আছে। আচ্ছা এবার আমরা কি করব, এখানে দেখো এই যে মাথায় 4টা আছে এটাকে হাফ করে দাও। তাহলে করে দিলে, হাফ করে দিলে কত, 2, তাহলে +2 এখানে লিখবে। ওকে, এবার দেখো ক্যালকুলেশন করো, করলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা দেখো 4 দিয়ে যদি 800 সাথে গুণ করি কত হবে, 3200। তাহলে 3200 থেকে মাইনাস কত হবে, 4-এর সাথে 23 গুণ করলে কত হবে, 3 4 12, 2 হাতে থাকে 1, 4 2 8 9 +2। ঠিক আছে, তাহলে দেখো এইটা প্রথমে মাইনাস করে দাও, তাহলে মাইনাস করলে কত হবে 8। ঠিক আছে না, তাহলে এখান থেকে কত হবে, 0 1 3 +2 মানে হচ্ছে 3110। তাহলে অপশন এ হবে তোমাদের সঠিক অ্যান্সার। তো দেখলে তো ভাই, কয়েক সেকেন্ডে তোমরা কিভাবে করে আসতে পারবে এইভাবে যদি তুমি অ্যাপ্লাই করতে পারো। বুঝতে পেরেছো? নেক্সট পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে, এবং এই অঙ্কটা বারবার পরীক্ষা দিয়েছে। 999, 995/999 ইন্টু 999 এর মান নির্ণয় করতে বলেছে, এবং ক্লার্কশিপ প্রিলিমিনারি 2024-এ এসছে। তো দেখো এই ক্ষেত্রে আমি যে ট্রিক্সটা তোমাদেরকে দেখাবো সেটা যদি অ্যাপ্লাই করো কয়েক সেকেন্ডে হয়ে যাবে। আচ্ছা বলো তো, এই যে এদের গ্যাপ কত, দেখো এদের গ্যাপ 4, এবং এইটাকে দিয়ে এইটা সবসময় কাটা যেতে হবে, মানে সবসময় কেটে যেতে হবে। এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কতগুলো 9 ছিল, এই লাস্টে যেটা গুণ করা ছিল 9টা, 3টে 9 ছিল, তাহলে 3টে 9 বসাও।
সরি সরি, এখানে শূন্য বসিয়ে দিলাম, সরি। এখানে হবে 3টে 9, যেটা লাস্টে 3টে 9 গুণ করা আছে না, ওটা আমরা এখানে বসিয়ে দিলাম। ওকে, আর দেখো সামনে কতগুলো 9 ছিল? 3টে, তাহলে যে কটা 9 ছিল সে কটা শূন্য নিয়ে নাও। এবার মাইনাস দাও, মাইনাস দিয়ে এই যে ডিফারেন্স কত পেয়েছি বলো তো, এদের ডিফারেন্স পেয়েছি 4, তাহলে এখান দিয়ে 4 মাইনাস করে দাও। দিলে কত হবে দেখো, এখানে হবে 6, এখানে হবে 9, এখানে হবে 9, এখানে হবে 8, এখানে হবে 9 9। ঠিক আছে, 998996, তাহলে কোন অপশনে আছে? অপশন বি হবে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে বুঝতে তো পারলে ভাই কয়েক সেকেন্ডে কিভাবে তোমরা করতে পারবে। এইভাবে যদি তুমি এই মেথড গুলো অ্যাপ্লাই করতে পারো, কয়েক সেকেন্ডে কিন্তু তোমার অঙ্কের পরীক্ষা হলে নেমে যাবে। চলো নেক্সট পরের অঙ্কে যাই। আচ্ছা দেখো, এই অঙ্কটা শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট। দেখছি তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো, কিন্তু ভিডিও দেখার পর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, বন্ধুদের মধ্যে শেয়ার করছো না, কমেন্টস করছো না, বা লাইক করছো না। তো আশা করব তোমরা, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না। তো চলো দেখো এই অঙ্কটা কি বলেছে, এবং এই অঙ্কটা দেখো কোন সালে, ফুড এসআই 2024 সালে এসছে। মানে দেখো আমি যে অঙ্কগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি সেই অঙ্কগুলো কিন্তু বিগত বছরের আমাদের বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এসেছে। তো এইগুলো কিন্তু তোমাদের সামনে যে এক্সাম আসছে সেখানে কিন্তু আসার চান্স প্রবল। তো এই ধরনের অঙ্কগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। তো দেখো কিভাবে করছি। দেখো এখানে একটা জিনিস তোমরা প্রথমে লক্ষ্য করো, দেখো এখানে লক্ষ্য করো কি, দেখো প্রত্যেকের মধ্যে গ্যাপ কত? 2। দেখো প্রত্যেকের মধ্যে গ্যাপ কত আছে? 2 এর গ্যাপ আছে। সেই জন্য কি করবে, এখানে না 1 এর 2 কমন নিয়ে নেবে। ওকে, ইনটু। ওকে, এবার দেখো ইনটু দিলে, দিয়ে এবার তুমি ব্র্যাকেট দিয়ে দাও। ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে, আচ্ছা প্রথমে কত আছে বলো তো, ওপরে 1 আছে আর নিচে কত আছে? 5। তাহলে এখানে লিখবে 1/5, আর এখানে মাইনাস দেবে, প্লাস থাকলে মাইনাস দিয়ে দেবে। আর লাস্টে কত আছে দেখো, এখানে 1 আছে আর এখানে কত আছে? 25। তাহলে এখানে কি করবে? 1/25 মাইনাস করে দাও। তাহলে দেখো এবার আমরা কি করব না, 1 এর 2 যেরকম আছে রেখে দাও। তাহলে এখানে যদি আমরা এলসিএম করি 25 হবে, তাহলে এখানে কত হবে? 5 মাইনাস 1 মানে 4/25। তাহলে 2 দিয়ে 4 কাটো 2, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 2/25 হবে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাবে? অপশন সি হবে তোমাদের সঠিক অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট পরের অঙ্কে যাই। দেখো এখানে কি অঙ্ক দিয়েছে, একটা সিম্পলিফিকেশন দিয়েছে, এবং এই সিম্পলিফিকেশনটা দেখো ক্লাসিক প্রিলিমিনারি 2024 সালে এসেছে। তো দেখো এখানে আমরা কি করব, জাস্ট একটু বুদ্ধি খাটালেই কিন্তু ভাই এইসব অঙ্কগুলো কয়েক সেকেন্ডে তোমাদের নেমে যাবে। আচ্ছা বলো তো, এটা যদি আমি ভেঙে নিই তাহলে আমি, আচ্ছা আমি তোমাদের জন্য বোঝার জন্য লিখছি এখানে। দেখো 9 লিখলাম, মাইনাস 3 11 33, আর 3 36 11। ওকে, দেখো এখানে এর আছে বসিয়ে দাও। ঠিক আছে, এবার 9 কে 9, আর 2 কত হচ্ছে না 11 9। ওকে, এবার দেখো ডিভাইডেড বাই কত আছে? 7 9, আর এখানে এর বসিয়ে দাও। আর এখানে 5 7 35, 1 36 7, তাই না? এবার হয়ে গেল আমাদের অঙ্ক। আমাদের অঙ্ক কয়েক সেকেন্ড, এবার শুধু কাটাকাটি করবো, অ্যান্সার হয়ে যাবে। দেখো এখান দিয়ে 11 11 কাটো, 9 দিয়ে 36 কাটলে 4। আচ্ছা দেখো 7 দিয়ে 7 কাটো, 9 দিয়ে 36 কাটো 4। দেখো কেন আমরা এটা করলাম, দেখো এর মানে কি, আমরা বদমাসের রুল জানি, এর কাজ আগে করতে হয় তারপর ভাগের কাজ, সেই জন্য এর কাজগুলো আগে করে নিলাম। তাহলে আমাদের এখানে কি থাকলো? 9 মাইনাস 4 ডিভাইডেড বাই 4। তাহলে দেখো 4 কে ডিভাইডেড 4 করলে 1 হবে, তাহলে 9 থেকে 1 বাদ দিলে হবে 8। আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। 8 হবে তোমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে, বলেছে এর এককের অঙ্ক কত হবে। দেখো যখনই তুমি এখানে একটা জিনিস সবসময় মাথায় রাখবে, তোমার যদি এককের ঘরের সংখ্যার থেকে পাওয়ার বেশি থাকে তাহলে 4 দিয়ে ভাগ করে দেবে। তাহলে এককের কি বললাম, এককের ঘরের সংখ্যার থেকে যদি পাওয়ার বেশি সংখ্যা দেয়া থাকে তাহলে 4 দিয়ে ভাগ করে দেবে। আচ্ছা বলো তো 23 কে যদি তুমি 4 দিয়ে ভাগ করো, আমাদের ভাগশেষ কত হবে? দেখো 4 5 20, তাহলে 3 ভাগশেষ থাকবে, যেটা আমাদের ভাগশেষ থাকবে সেটাই আমাদের নিতে হবে। তাহলে লাস্টে আমার এককের ঘরে কি আছে? 3 আছে। এর পাওয়ার আমরা কত ধরবো না, দেখো 3 ভাগশেষ আছে না, তাহলে 3 বসিয়ে দেবো, ইনটু। আচ্ছা দেখো লাস্টে এখানে কত আছে এককের ঘরে? এককের ঘরে আছে কত না 4। ওকে, তাহলে এখানে যদি আমি 4 দিয়ে 26 কে ভাগ করি, 4 6 24, মানে 2 থেকে যাবে পাওয়ার। তাহলে এবার দেখো
আমরা এককের ঘরের সংখ্যা শুধু নেব, 3 কিউব মানে কত, 27, 27-এর 7 নেব, আর 4 স্কোয়ার মানে 16, 16 6 নেব, এককের ঘরের সংখ্যা নেব। তাহলে 6 7 42, 42 মানে এককের ঘরে 2 আসবে, ঠিক আছে না? তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইজ দা কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট পরের অঙ্কে যাই। দেখো এখানে একটা মান নির্ণয় করতে দিয়েছে এবং ফুড এশিয়ায় 2024 সালে এসেছে। এবার এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষাতে তোমাদের যে সিম্পলিফিকেশনের অঙ্ক বলো, এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষা আসে। তো তুমি পুলিশের পরীক্ষা দাও বা WBSSC পরীক্ষা দাও বা তুমি রেলের পরীক্ষা দাও, এই ধরনের সিম্পলিফিকেশন গুলো তোমাদের পরীক্ষাতেই আসে। তো আশা করব তোমরা ভালো করে দেখো এবং কত কম সময়ের মধ্যে তুমি করে আসতে পারবো সেই ট্রিক্স আজকে আমি তোমাদের শেখাচ্ছি। তো দেখো এখানে কি করবে, এই যে প্রথমে মাথায় কত বসে আছে, 1 আছে না, তাহলে এই একটা নিয়ে নাও। আর এখানে দেখো কত আছে, 1, আর নিচে কত আছে, 10। তাহলে এখান দিয়ে জাস্ট যেহেতু প্লাস আছে মাইনাস করে দেবে, 1-এর 10 মাইনাস করে দাও, দিলে এখানে আমাদের কি অ্যান্সার হবে বলো তো? তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 9-এর 10। তাহলে অ্যান্সার কোনটা? অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে, এর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা সেটাই জানতে চাওয়া হয়েছে, তাই না? তাহলে দেখো এক্ষেত্রে তোমরা কি করবে, একটা জিনিস মাথায় রাখো। প্রথমে না এই যে পাওয়ার গুলো দেওয়া আছে না, 3-এর পাওয়ার আছে 1/3, 9-এর পাওয়ার আছে 1/9, 5-এর পাওয়ার আছে কত না 1/5, আর 9-এর পাওয়ার আছে 1/6। তাহলে আমি এটা একটু লিখে ফেলি তোমাদের বোঝার সুবিধার জন্য। দেখো 3-এর পাওয়ার আছে 1/3। আচ্ছা এখানে 9-এর মানে আমি এটা লিখতে পারি কি, দেখো 3 স্কোয়ার ইন্টু 1/9। কেন আমরা এটা 3-এর বেসটাকে সমান করার জন্য করলাম। আচ্ছা তারপর এটা দেখো 3-এর পাওয়ার 1/5 যেরকম আছে রেখে দাও। আর এটা দেখো 3 স্কোয়ার ইন্টু 1/6 করতে পারি। তাহলে দেখো এখানে আমরা কি পেলাম, 3-এর পাওয়ার 1/3 যেরকম আছে রেখে দাও, ঠিক আছে। দেখো এখানে কত পাচ্ছি না, 3-এর পাওয়ার হচ্ছে 2-এর 9। ওকে, এখানে দেখো 3-এর পাওয়ার 1-এর 5 যেরকম আছে রেখে দিই। আর এখানে দেখো 2 দিয়ে 3, 6 কাটলে 3। তাহলে এখানে কত, 3-এর পাওয়ার 1/3। এবার দেখো এই কটা তুমি লসাগু করো, 3, 9, 5 আর 3, তাহলে এদের লসাগু করলে কত হবে বলো তো, 45, তাই না? 45 হবে। এবার দেখো আমরা এখানে কি পাবো, 45 পেলে মানে এখানে 3-এর পাওয়ার কত, 3 15, 45, তাহলে এখানে হবে 15। আচ্ছা 5 9 45, 3-এর পাওয়ার হবে 10। আচ্ছা, আচ্ছা এখানে আছে 5, তাহলে 5 9 45 হবে। তাহলে এখানে কত হবে, 3-এর পাওয়ার 9। আর এখানে দেখো 3-এর পাওয়ার হবে 15। তাহলে আমাদের সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলেছে। তাহলে যার পাওয়ার ছোট সেটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে কার পাওয়ার ছোট আছে দেখো, এইটার পাওয়ার সব থেকে ছোট আছে, কেন 3-এর পাওয়ার 9 আছে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 3^5। তাহলে 3^1/5 হবে তোমাদের সঠিক অ্যান্সার। ওকে, অপশন সি হবে তোমাদের সঠিক অ্যান্সার। 3^1/5 হবে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট পরের অঙ্কে যাই। দেখো এখানেও দেখো একটা সিম্পলিফিকেশনের বড় অঙ্ক দিয়েছে এবং ক্লাসিক প্রিলিমিনারি 2024 সালে এসেছে। তাহলে এই ক্ষেত্রে দেখো একটা জিনিস তোমরা মাথায় রাখো। দেখো এখানে যে 1/2 মানে আমি এটাকে লিখতে পারি কি, দেখো তো 1 - 1/2, সেই একই ফর্ম থাকবে, মানে ফর্মটাকে একই রাখতে হবে। প্লাস দেখো 1-এর 2 মাইনাস 1-এর 3 প্লাস 1-এর 3 মাইনাস 1-এর 4। তো এই ফর্মটা নিচের যেন ফর্মটা ঠিক থাকে। প্লাস আমি আর লিখছি না, ডট ডট দিয়ে দিলাম। লাস্টে দেখো আমরা কি পাবো না 1/11 মাইনাস 1/12। এবার তোমাদের কাজ আর একদম সোজা হয়ে গেল। এবার কি করবে, এই যে প্রথমের একটা আছে সেটা নেবে, তাহলে এখানে 1 লেখো, মাইনাস দিয়ে লাস্টে যেটা আছে সেটা মাইনাস দিয়ে লিখে দাও, তাহলে 1/12। তাহলে এটা যদি তুমি করো তাহলে কত হবে বলো তো, 11/12। এটা হবে তোমাদের সঠিক অ্যান্সার। তাহলে অপশন কোনটা হবে, অপশন বি হবে তোমাদের সঠিক অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট চলো পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে, একটা মান নির্ণয় করতে বলেছে এবং এটা দেখো একটা বড় ক্যালকুলেশন দিয়েছিল। ছেলেদের কিন্তু এগুলো কিন্তু খুবই ভয়ের কারণ হয়ে যায়, পরীক্ষা হলে ঠিকঠাক নামাতে পারে না। তো আজকে আমি যে মেথডটা দেখাচ্ছি সেটা দেখো করলে কয়েক সেকেন্ড নিয়ে যাবে। এবং এটা দেখো ফুড এসআই 2024 দিচ্ছে। আচ্ছা বলো তো, এটা তো 2.3 এর পাওয়ার কিউব দেওয়া আছে, মাইনাস 0.027 আছে, নিচে দেখো 2.3 পাওয়ার স্কোয়ার আছে, আর
69 আছে প্লাস 0.0 মানে 9 আছে, তাই না? আচ্ছা, যদি এই যে এই সংখ্যাটাকে আমি যদি কিউব আকারে ভাঙতে চাই তাহলে কিভাবে করব? দেখো, এটা করতে পারলে এইটা আমরা লিখতে পারি 0.3 কিউব, মানে এটাই হবে। হ্যাঁ, এটা তাহলে এই ফর্মে থাকবে। এটা তুলে কিউবটা তুলে দিয়েছে বলে ওই ফর্মে লিখেছে, তার কিচ্ছু নয়, আমাদের অঙ্ক এখানেই হয়ে গেল। তাহলে এখানে আমরা কি করব, এই যে 2.3 আছে, আচ্ছা এখানে কি ছিল, মাইনাস ছিল, তাহলে এখান দিয়ে 0.3 মাইনাস করে দাও, দিলে হবে 2। তাহলে 2 হবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন ডি হবে তোমাদের সঠিক অ্যান্সার। তো দেখতে পারলে তো ভাই, 1 সেকেন্ডও লাগবে না, তোমরা এই ধরনের অঙ্ক কিন্তু কয়েক সেকেন্ডে কিন্তু নামিয়ে আসবে, বড় তো 2 থেকে 3 সেকেন্ড লাগবে, তোমরা এই অঙ্কগুলো কিন্তু নামিয়ে আসতে পারবে। চলো নেক্সট। দেখো, এখানে একটা বড় ক্যালকুলেশন দিয়েছে, বলেছে যদি এত এর ঘনমূল 56 হয় তবে কিউব কিউ টু দি পাওয়ার এত এত এত, আমি আর করছি না, তো এর মান কত হবে? ক্লার্কস প্রিলিমিনারি 2024 সালে এসেছে। দেখো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে না ছেলেরা 56 তো যেহেতু জানে ওইটা সমান, এবার পয়েন্ট বসানো নিয়ে ছেলেদের মধ্যে কনফিউজ হয়ে যায় যে পয়েন্টটা কোন জায়গায় বসাবো। তো তোমরা এখানে কি করবে একটু ভালো করে লক্ষ্য করো। এখানে দেখো, আহ 3টের আগে পয়েন্ট আছে না, তার মানে কি হবে, এই যে 56 আছে না, 56-র মাঝখানে পয়েন্ট হবে। ওকে, যেহেতু কিউ ফর্মে আছে তাই জন্য 3টের জন্য একটা সংখ্যা, তাহলে 3টের 56 মানে মাঝখানে একটা সংখ্যা হবে। আচ্ছা, তারপরে দেখো প্লাস দাও, এখানে দেখো কতগুলোর পরে কি পয়েন্ট আছে, 6টার পরে, মানে 2টোর পরে হবে নিশ্চয়ই, তাহলে 0.56 হবে। প্লাস দেখো এখানে কতগুলো আছে, দেখো 9টার পরে আছে, মানে পয়েন্টের আগে পয়েন্টের পরে 3টে সংখ্যা থাকবে, তার মানে কি হবে, 0.056 হবে। হয়ে গেল আমাদের অঙ্ক। এবার যোগ করে দাও, দিলেই আনসার হয়ে যাবে। দেখো এখানে কি হবে বলতো, তাহলে এখানে হবে তোমার 6, ওকে না, 6 আছে, তাহলে এখানে 0 6। আচ্ছা দেখো, তারপর হবে 5, 5 আর 6 কত, 11, তাহলে 11-র 1 হাতে থাকে 1, তাহলে 1, 1 আর 1 5-এ 6, 6 আর 6 12, তাই না? 12-র 2 হাতে থাকে 1, 5 আর 1-এ 6, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 6.216। তাহলে 6.216 অপশন বি তে বসে আছে, অপশন বি হবে তোমাদের সঠিক অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট, পরের অঙ্কে চলো। দেখো, এখানেও একটা বড় ক্যালকুলেশন দিয়েছে এবং এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষাতে বহুবার এসছে, এবং আজকের না, যেদিন থেকে ধরো এই ধরনের পরীক্ষাগুলো শুরু হয়েছে, তো তখন থেকে এই ধরনের অঙ্কগুলো আসতে থাকে। তো তোমরাও কিন্তু ভেবো না যে তোমাদের বেলা আসবে না, তোমাদের বেলাও অবশ্যই আসবে। দেখো, এটা ফুড এসআই 2024 সালে দিয়েছে, কত বড় একটা ক্যালকুলেশন দিয়েছে, কিন্তু আমি তোমাদেরকে যে মেথডে শেখাবো সেটাই লক্ষ্য করো। দেখো এখানে প্রত্যেকটা কি আছে না, দেখো 3টে করে আছে, 0.835 কটা আছে, 3টে গুণ, এখানে দেখো 3টে গুণ আছে, যখন ইরাম থাকবে আর এখানে কি আছে, দেখো প্লাস আছে না, তাহলে তোমরা এখানে কি করবে না, এখানে তোমরা, এবং নিচে দেখো মাইনাস ফর্মে আছে, তাহলে এখানে আমরা কি লিখবো না, 0.835, যেহেতু প্লাসে আছে এবং নিচে দেখো এটা মাইনাসে আছে, তাহলে এই যে মাইনাসটা, এই জন্য এখানে কি হবে, প্লাস হয়ে যাবে। তাহলে এখানে কি হবে, 0.165, তাহলে এটা আবার যোগ করে দাও, দেখো যোগ করলে 5 আর 5-এ 10-এ 0, 9 আর 1-এ 10-এ 0, আচ্ছা 8 আর 1-এ 9-এ 10-এ 0 আর 1, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 1। তাহলে অপশন বি হবে তোমাদের সঠিক অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট, পরের দেখো এই অঙ্কটা কি বলেছে, দেখো বলেছে 5.76 এর মাথায় বার আছে এবং 2.3 এর মাথায় বার আছে, এবং এর অন্তর কত, মানে ডিফারেন্স কত বের করতে হবে। এটা ফুড এসআই 2024 সালে এসেছে। তাহলে দেখো আমরা এবার কি করব, এর ডিফারেন্সটা বের করব। আচ্ছা দেখো, লাস্টে পয়েন্টের পর 76 আছে না, তাহলে 76 মানে কি, এই সংখ্যাটা বারবার রিপিট হয়েছে, সেই জন্য দেখো বারবার রিপিট হলে পয়েন্টের পরে যে সংখ্যাগুলো থাকে তার মাথায় পৌনঃপুনিক বসিয়ে দেওয়া হয়, বার বসিয়ে দেয়। আর পরের সংখ্যাটা দেখো 3 বারবার রিপিট হয়েছে, মানে 3-এর মাথায় বার দেওয়া আছে, মানে 3 দুবার রিপিট হয়েছে এইভাবে। তাই এদের ডিফারেন্স বের করো, এদের মাইনাস করে দাও, তাহলে মাইনাস করলে কত হবে 3, এটা মাইনাস করলে হবে 4, তাহলে 0.43 মাথায় অবশ্য বার থাকতে হবে। তাহলে দেখো অপশন ডি তে একমাত্র বসে আছে লাস্টে 0.43 এবং তার মাথায় বার আছে, অপশন ডি হবে তোমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, পরের অঙ্কে চলো। দেখো এখানে কি বলেছে, যদি এত ইস টু এত এবং সমানুপাতিকের সাইন দিয়ে কে ইস টু এত হয় তবে কে এর মান কত। তাহলে দেখো এই অঙ্কটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম, ওকে। তো আশা করব তোমরা প্রত্যেকেই অঙ্কটা করবে
করে এর উত্তর কত হবে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি দেখতে চাই তোমরা কতজন এর সঠিক উত্তর করতে পারলে, এবং আমি তাহলে আমি বুঝবো যে তোমরা রীতিমতো আমার ভিডিও দেখে প্র্যাকটিস করছো। দেখো এই ধরনের অঙ্কগুলোই কিন্তু তোমাদের পরীক্ষাতেই আসতে চলে, তো আশা করবো তোমরা প্র্যাকটিস করবে এবং এটার উত্তর করে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো ফ্রেন্ডস, আমি পলাশ ছিলাম তোমাদের সাথে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। যারা আজকের আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে একটা নতুন দিনে একটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, আর খুব করে পড়াশোনা করো, কারণ এবারে সিলেকশন কিন্তু আমাদের পাকা করতে হবে। তো ততদিন ভালো থাকো এবং সুস্থ থাকো। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে।